আছেন সবাই, আশা করি সকলে ভালো আছেন। অ্যান্ড গাইজ আমরা আসছি অ্যানাদার লাইভ স্ট্রিমে, মানে রিয়াকশান ভিডিওতে। তো গাইজ দেখা যাক কোন টিমটা এখন ভালো খেলে অ্যান্ড কোন টিমটা খারাপ খেলে। আমরা বারমোড়াতে ট্রাই করবো সব থেকে বেস্ট রিয়াকশানটা আপনাদেরকে প্রোভাইড করার। অ্যান্ড সো আমরা গাইজ জোরটা কমাই দিছি অ্যান্ড সো ট্রাই করি গাইজ বারমোড়াতে সেরা একটা রিয়াকশান দিয়ে সবাইকে দেখায় দেওয়ার গাইজ। সো লেটস গো, দেখা যাক কোন টিমটা এখানে ভালো খেলে, কোন টিমটা এখানে খারাপ খেলে। দেখা যাক, আমরা সবগুলো টিমের উপর পারফেক্টলি একটা রিয়াকশান দেওয়ার ট্রাই করবো গাইজ। লেটস সি কোন টিমটা এখন ভালো খেলবে। দেখতে পারতেছি আমরা 1 নাম্বার টিম থেকে এক্সডিদেরকে, দেন আমরা এখানে 2 নাম্বার টিম থেকে জিসিআর সাইদিদেরকে দেখতে পারতেছি। দেন আমরা এখানে 3 নাম্বার টিম থেকে দেখতে পারতেছি ব্লেডদেরকে। 4 নাম্বার টিম থেকে আমরা কেউসি ডেড শর্টদেরকে দেখতে পাচ্ছি। 5 নাম্বার টিম থেকে আমরা B2F অ্যান্ড স্কটকে দেখতে পাচ্ছি। 6 নাম্বার টিম থেকে আমরা এনআরএসদেরকে দেখতে পাচ্ছি। অ্যান্ড 7 নাম্বার টিম থেকে আমরা ওয়াইটিকে দেখতে পাচ্ছি, ওয়াইটি টিমকে। অ্যান্ড সো রাব্বি ওয়াইটি টিমটাও কিন্তু এখানে রয়েছে। 8 নাম্বার টিম থেকে আমরা থাইপ্যানদেরকে দেখতে পাচ্ছি এখানে। 9 নাম্বার থেকে আমরা কী বলে এনএসদেরকে দেখতে পাচ্ছি। 10 নাম্বার থেকে টিটিদেরকে আমরা এখানে দেখতে পারতেছি। লেটস সি কোন টিমটা এখানে ভালো খেলবে, কোন টিমটা এখানে খারাপ খেলবে। দেখা যাক গাইস, এটাই আমাদের আজকের বিষয়। এখানে বুলসাইতে ল্যান্ডিং করতেছে আমাদের টিভি জিফাদের স্কটটা। দেখা যাক এখানে। অ্যান্ড সো এখানে আমাদের রিম নাম ভিলেজে ল্যান্ডিং করতেছে সাইদের স্কট। অ্যান্ড লেটস সি গাইস কোন টিমটা এখানে ভালো রকম একটা পয়েন্ট করবে, ভালো রকম একটা কিল ফিট তাদের সাথে যুক্ত করে বুয়েটা করে নেবে। অ্যান্ড সো আমরা একটা ক্লাশ হয়তো বা এখানে দেখতে পারবো 3 নাম্বার স্কোয়াডের সাথে। কাদের একটা স্কোয়াডের একটা ফাইট আমরা এখানে দেখতে পারবো। দেন আমরা কিউসিদের সাথে কিন্তু দেখতে পারতেছি কী বলে গেম চেঞ্জার স্কোয়াডের একটা ফাইট এখানে হবে। লেটস সি গাইজ এই ফাইটে কোন টিমটা এখানে উইন করবে গাইজ। মারাত্মক একটা ফাইট কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি পিক থেকে। অ্যান্ড সো আমরা পিক থেকে এখানে দেখতে পারতেছি আর্ন অনলি 1 কেজি কিন্তু মারাত্মক গেম প্লে দিয়ে 2টা কিল তার খাতায় যুক্ত করে নিছে। অ্যান্ড সো A1কেও দেখতে পাচ্ছি। অ্যান্ড টিডিটা ফুললি এলিমিনেট হয়ে গেছে এখানে। জাস্ট কেমনে তারা এলিমিনেট হলো গাইজ, এটা আমরা জাস্ট এখন পর্যন্ত বুঝতে পারলাম না গাইজ। জাস্ট কি বলবো গাইজ, তারা লবিতে সেই একটা রিয়াকশনের কথা বলছিল, বাট তারা এখানে জাস্ট এলিমিনেট হয়ে গেল গাইজ। কি মানে বলার নেই কিছু, জাস্ট সো আমরা দেখতে পাচ্তেছি এখান থেকে সাইদিরাও কিন্তু এখানে মারাত্মক ড্যামেজ এখানে ডিল করতেছে। রিক্সকে দেখতে পাচ্তেছি সামনে প্লেয়ারের উপর FGL চার্জ করা হবে। দেখা যাক সামনের প্লেয়ারের উপর রাশ করবে রিক্স এখানে অনেকটা ড্যামেজ করে দিবে প্লেয়ারকে। রিক্স দেখা যাক এখানে কী করতে পারে। মারুফকে দেখতে পারতেছি। অ্যান্ড সো মারুফ রিক্সকে কিন্তু এখানে ডাউন করা হবে। মারুফের সামনে এনিমি সুন্দর একটা ওয়ান ট্যাপ, সুন্দর একটা হেড শট এখানে মারুফ দিয়ে এনিমিটাকে ডাউন করবে। এখানে দেখা যাক লাস্ট পর্যন্ত কী করতে পারে সাইদিকে। এখানে দেখতে পারতেছি আমরা সামনের ঘরের প্লেয়ারের উপর একটা জুম নিবে সাইদি। দেখা যাক কী করতে পারে সাইদি এখানে। তার অলরেডি তাদের একটা প্লেয়ার, একটা স্কোয়াডের একটা টিমমেট অলরেডি মরে গেছে। B2F দেখতে পাচ্তেছি তারাও কিন্তু নাম ভিলেজে ল্যান্ডিং করছিল। ডেড শর্টদেরকে এখানে দেখতে পারতেছি। জোরোকে এখানে দেখতে পারতেছি আমরা। এখানে কিন্তু দুইটা টিমের অবস্থাই খারাপ। অ্যান্ড সো মারা হবে এখানে আমাদের B2F স্কোয়াডটাকে। সুন্দর একটা গেম প্লে প্রোভাইড করবে এখানে সাইদিরা, রিক্স অ্যান্ড সো নাইট। অ্যান্ড সো এখানে আমরা দেখতে পারতেছি গেম চেঞ্জার স্কটটা মারাত্মক গেম প্লে দিয়ে তাদের গেমটাকে চেঞ্জ করে নেবে এইখানে। অ্যান্ড সো আমরা এখানে দেখতে পারতেছি ওল্ড রোটেশন, ওল্ড গেম প্লে নিয়ে এখানে আসে আমাদের টিভি প্লেয়াররা। দেন আমরা ব্লেডদের প্লেয়ারদেরকে দেখতে পারতেছি এখানে। দেখতে পারতেছি গাইজ তারা মিল থেকে মার খেয়ে এখান থেকে সামনের দিকে পালানোর একটা ট্রাই করতেছে। তার টিমমেট বটলা মিম কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেখা যাক তারা কী করতে পারে এখানে। আশা করা যায় ভালো একটা গেম প্লে, ভালো একটা কোঅর্ডিনেশন আমরা দেখতে পারবো সবগুলা স্কোয়াড থেকে। অলরেডি দুইটা স্কোয়াড কিন্তু এখানে ফুললি ডাউন হয়ে গেছে, তো তাদের জন্য আমরা শুভকামনা প্রদর্শন করতেছি। অ্যান্ড সো এখানে আমরা দেখতে পারতেছি টিম নাইরোসদেরকে, যারাও কিন্তু এখানে ভালো একটা পজিশনে আছে অলরেডি। দেখতে পারতেছি আমরা এখানে রাব্বিদেরকে। দেখা যাক রাব্বিরা এখানে কতদূর কী করতে পারে, কতদূর ভালো গেম প্লে আমাদেরকে প্রোভাইড করতে পারে এখানে রাব্বি টিম। অ্যান্ড সো আমরা কিন্তু আমাদের ভিডিও কোয়ালিটিতে অলরেডি অনেকটা ইমপ্রুভ করছি। অ্যান্ড সো আমরা এখানে আমাদের ভয়েস ওভারটা বা যে বলা যায় কথা বলার স্টাইলটা, সেটাও আস্তে আস্তে লাইভ করতে করতে আমাদের ইমপ্রুভ হয়ে গেছে। অ্যান্ড সো যাই হোক গাইজ, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, হয়তো বা আপনারা কথাটা শুনছেন। সো এটাই জাস্ট আপনার টুর্নামেন্টের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রেই ধরেন প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট গাইজ। অ্যান্ড সো
আমরা এখানে ডেড শটের ফুল স্কোয়াডকে রিভাইভ পেতে দেখতে পারতেছি। অ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি ব্লেডের স্কোয়াডটা এখানে ফুল রিভাইভ পেয়ে গেছে, সাইজের স্কোয়াডও কিন্তু সামনের দিকে এখানে এগিয়ে যাচ্ছে। দেখা যাক নাইট সামনের দিকে হ্যাঙ্গারের দিকে এগিয়ে যাচ্ছে, হয়তো বা আমরা এখানে দেখতে পারবো যে কিউসিরা কিন্তু এখানে চলে আসছে। আমরা হয়তো বা কিউসু বা এখানে গেম চেঞ্জারদের সাথে একটা ফাইট এখানে লক্ষ্য করতে পারতাম, বাট এখন হয়তো সেই ফাইটটা আমরা এখানে দেখতে পারবো না। অ্যান্ড সো অন আমরা এখানে দেখতে পারতেছি শিফাতদের স্কটকে, যারা কিন্তু অল রোটেশন নিয়ে এখানে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অ্যান্ড সো তারা আর্সেনালটা লোড করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেখা যাক এখানে দেখতে পারতেছি রিমনকে টিম নাইরোস থেকে, আমরা এখানে পাইথনকে দেখতে পাচ্ছি। হয়তো বা টিম রিমন বা পাইথনদের সাথে একটা ফাইট হবে, টিম নাইরোস অ্যান্ড পাইথনদের সাথে একটা ফাইট হবে। সরি পাইথন না, এটা থাইপান ভাই, একটু মিস্টেক গাইজ, মিস্টেক মেক্স এ ম্যান নট পারফেক্ট। অ্যান্ড সো যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি জোরোকে, জোরোকে ভালো একটা কিল ফিট, কিন্তু সে একাই বের করে নিছে তিনটা কিল, সে একাই তার টিমের জন্য বের করে নিছে। দেখা যাক কত দূর সে গেম প্লে তার টিমকে এগিয়ে নিয়ে যেতে পারে। টিম নাইরসরাও কিন্তু এখানে মার খেয়ে গেছে এখানে আমাদের কি বলে থাইপেনদের কাছে, মানে থাইপেন পাইথেন মানে জড়া যেতেছে এটা আর কি। অনেক টিমের নাম হয় না পাইথন, তো এখানে থাইপেন বা এই নামটা একটু জাস্ট আমার মুখস্থ নাই। তো এরা যদি আমাদের কাছ থেকে কিছুদিন ট্যুর নেয়, সো আমার নামটা হয়তো বা মুখস্থ হয়ে যাবে গাইস। সো থাইপেনদেরকে আমরা এখানে দেখতে পারতেছি, দেন আমরা দেখতে পারতেছি এখানে তামিমদেরকে, দেন আমরা এখানে এনএসদেরকেও দেখতে পাচ্ছি, তারাও কোনো অংশে কম না এখানে। অ্যান্ড টিম নাইরোস থেকে সোলো সারভাইভিং প্লেয়ার সামি, যে কিন্তু তার টিমের লাস্ট হোপ, লাস্ট ভরসা, সে একাই বেঁচে আছে তার টিম থেকে। অ্যান্ড তার নেটটা গ্লিচ করবে, এখানে তার নেটটা চলে যাবে। দেখা যাক একমাত্র স্নাইপার প্লেয়ার এখানে কি করতে পারে। অ্যান্ড আমরা এখানে ফাইটে হয়তো একটা দেখতে পারবো এখানে কাদের স্কোয়াডের সাথে এটা। অ্যান্ড সো ব্লেড ডেড শট, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াইটিদের স্কোয়াড, পাইথানদের কী বলে থাইপেনদের স্কোয়াড। অ্যান্ড সো এনএসদের সাথে একটা ফাইট আমরা লক্ষ্য করবো। এনএস এখানে আমাদের সাইকোকে ডাউন করা হবে পিছন থেকে, দেখতে পাচ্ছি জড এক্স, যে কিন্তু পিছনের লঞ্চ প্যাড দিয়ে হয়তো বা ভেগে চলে আসছে। অ্যান্ড সো ভেগে আসার পরে তার টিমমেটকে এখানে রিভাইভ করার ট্রাই করবে। এখানে জড এক্স এনএক্স থেকে থাইপ্যানরা কিন্তু পিকে অলরেডি চলে আসছে। অ্যান্ড সো অন আমরা এখানে মারাত্মক গেম প্লে কোন টিম থেকে দেখতে পারবো। ডেড শটের টিম কিন্তু ভালো একটা কিল ফিড তাদের খাতায় যুক্ত করে নিয়ে এগিয়ে যাচ্ছে। থাইপেনরা অলরেডি কিল করলো ব্লেডদের স্কট থেকে একা অনলি ব্লেড বেঁচে আছে। আমরা এক্সডি থেকে কোনো প্রকার কিল এখানে আমি লক্ষ্য করতে পারলাম না। যাই হোক, দেখা যাক, তারা লাস্ট পর্যন্ত হয়তো বা বুয়াটা নেওয়ার জন্য তারা খেলে যাচ্ছে তাদের গেমটা। দেখতে পাচ্ছি টিম নাইরোসদেরকে, যাদের কিন্তু অলরেডি তিনটা প্লেয়ার অ্যালাইভ আছে। অ্যান্ড সো আমরা এখানে দেখতে পাচ্ছি সামিকে, যে কিন্তু ক্যাপটাউন এসে তাদের ফুল স্কোয়াডটাকে এখানে রিভাইভ করে দিছে। থাইপেনরা এখান থেকে ফাইট নেওয়ার একটা সিচুয়েশন দেখতে পারতেছি আমরা। A1কে, দেখা যাক A1 কী করতে পারে এখানে দেখতে পারতেছি আমরা A1কে। অ্যান্ড সো অন থাইপেনদের সাথে এটা কোন স্কোয়াডের ফাইট হতে পারে এটা গাইজ দেখতে পাচ্তেছি আমরা। A1 কিন্তু মারাত্মক এই সেটে চার্জ করে ডাউন করবে প্লেয়ারদেরকে, আর এটা হয়তো বা টিম নাইরস হতে পারতো, বাট তারা না, এটা আসলে পিছন থেকে কিন্তু যাবে আমাদের তামিমদের স্কোয়াডটা এখানে ভাই। অ্যান্ড সো থাইপেনদের স্কোয়াডে কিন্তু এখানে মারাত্মক স্নাইপার প্লেয়ার, মারাত্মক জট প্লেয়ারকে আমরা এখানে দেখবো। অ্যান্ড সো এখানে সুন্দর একটা ওয়ান ট্যাপ কিন্তু মেরে দিবে A1, সুন্দর একটা রাশ। অ্যান্ড সো ফুল স্কোয়াডটা ওয়াইপ আউট হয়ে গেল শিফাতদের। অ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি ব্লেডদের স্কোয়াডটা বেঁচে আছে, তারা কিন্তু রিভাইভ করার ট্রাই করতেছে এখানে, ফুললি রিভাইভ করেও দিছে তাদের স্কোয়াডটাকে। এখানে দেখা যাক কী করতে পারে তারা তাদের স্কোয়াডের জন্য। সো সামনে হয়তো বা একটা প্লেয়ার এখানে আমরা দেখতে পারতেছি জোরোকে, যে কিন্তু চার্জ বাস্টার হাতে সামনে উপরে রাশ করবে। অ্যান্ড ল্যান্ড মাইন,
অ্যান্ড সো গাইজ ল্যান্ডমাইনটা কিন্তু এখানে দেখার বিষয় একটা, জাস্ট ল্যান্ডমাইন এসে কিন্তু অলরেডি অনেকটা ড্যামেজ খেয়ে গেছে। অ্যান্ড সো এখানে আমরা ডেড শট দেখতে পাচ্ছি, স্নাইপার হাতে সামনের দিকে এগিয়ে যেতে, জোরোর সামনে কিন্তু প্লেয়ার হাতে শর্ট গান তানভীরকে এখানে দেখতে পারতেছি সামনের দিকে এগিয়ে যেতে, তার হাতেও কিন্তু সেম কী বলে এক গুলির শর্ট গানটা। অ্যান্ড সো চিড়ে বুড়ে বের করে দিবে এনিমির খেলা তানভীর, সেই একটা গেম প্লে, সেই একটা খেলা দিয়ে একটা প্লেয়ারকে এখানে ওয়াইপ আউট করলো, পিছন থেকে একটা স্কোয়াড তাদের উপর এন্ট্রি নিবে। দেখা যাক তানভীর এখানে কী করতে পারে। অ্যান্ড সো তানভীর মারাত্মক ড্যামেজ প্রোভাইড করবে সামনের স্কোয়াডটাকে। অ্যান্ড সো দেখা যাক ডাউন করবে ডেড শট একটা প্লেয়ারকে এখান থেকে, আলিফকে কিন্তু ডাউন করবে। অ্যান্ড সো আমরা এখানে ব্লেডদের স্কোয়াডটাকেও কিন্তু দেখতে পাচ্ছি এখানে সামনের ঘরে সোলো সার্ভাইভ করতেছে, মানে সোলো সার্ভাইভ সরি ক্যাম্পিং করতেছে। অ্যান্ড সো এখানে দেখতে পারতেছি টিম নাইরোসদের সাথে কিন্তু একটা ফাইট। অ্যান্ড সো এখানে রিমনকে দেখতে পারতেছি, রিমন কিন্তু পিছন থেকে স্নাইপারের শট মারা হবে, দেখতে পারতেছি রিমনকে, রিমনের সামনে থেকে কিন্তু প্লেয়ারটা রাশ করবে এখানে। অ্যান্ড সো ডাউন করবে জোরো, সেই গেম প্লে, সেই একটা কোঅর্ডিনেশন। অ্যান্ড সো টিম কিউসিরা কিন্তু অলরেডি টিম নাইরোসদেরকে প্রায় পন্ঠাসা করে দিছে। অ্যান্ড সো এখানে আমরা দেখতে পাচ্তেছি আর্ন ওয়ান অনলি, যে কিন্তু পাঁচটা কিল তার খাতার জন্য যুক্ত করে নিছে, তার টিমের জন্য যুক্ত করে নিছে, তার খাতায় যুক্ত করে নিছে। অ্যান্ড সো দেখতে পাচ্তেছি 16টা এলিমিনেশন পয়েন্ট নিয়ে এখানে আমাদের থাইপেন টিমটা আছে উপর থেকে কিন্তু একটা স্কোয়াড বা একটা প্লেয়ার এখান থেকে জোনের দিকে মুভ করে ট্রাই করবে। অ্যান্ড সো এখানে এলিমিনেট হবে টিম নাইরোসদের ফুল স্কোয়াডটা। কি গাইস, অ্যান্ড কি বলবো, জাস্ট মারাত্মক গেম প্লে, মারাত্মক কোঅর্ডিনেশন। অ্যান্ড সো অন আমরা গেম প্লে অন টপ থেকে দেখতে পারতেছি এনএস টিম থেকেও গাইস। অ্যান্ড সো তাদেরকেও কিন্তু এখানে ব্লেডদের স্কোয়াড থেকে মারা হবে। টিডি রিতমকে দেখতে পারতেছি তার স্কোয়াড নিয়ে, সে দেখা যাক এখানে তারা কি করতে পারে। টিডি রিতম হয়তো বা টিডি স্কোয়াডে ছিল, বাট তাকে হয়তো বা এখান থেকে তাদের স্কোয়াড থেকে বের করে দিছে। যাই হোক গাইজ, অ্যান্ড ব্লেড এখানে এলিমিনেট খাবে, দেখতে পাচ্তেছি জোরো পাঁচটা এলিমিনেশন পয়েন্ট তার খাতায় যুক্ত করবে। অ্যান্ড সো মারাত্মক গেম প্লে গোস টু তানবীর কিন্তু ব্যাক টু ব্যাক চার্জ করে যাচ্ছে এখানে তার M590 দিয়ে। মারাত্মক একটা গেম প্লে প্রোভাইড করবে তানভীর, এখানে আমাদেরকে কি গেম প্লে দেখাচ্ছে গাইজ, উই আর জাস্ট একটা শকিং সিচুয়েশানে এখানে আমরা দেখতে পারতেছি আমরা নবিতা জর্জকে কিউসিদের স্কটটা মারাত্মক গেম প্লে দিতেছে, এখানে দিতেছে আমাদের থাইপেনদের স্কটটা মারাত্মক গেম প্লে। কোন টিমটা নিবে এখান থেকে বুঝা গাইজ, কি মনে হয়? এনএসদের স্কট থেকে আমরা দেখতে পাচ্ছি একটা প্লেয়ার সামনে দিকে, থাইপেনদের স্কোয়াড থেকে কিন্তু একটা প্লেয়ার এখান থেকে পিক নেওয়ার ট্রাই করতেছে। অ্যান্ড সামনে কি প্লেয়ার গাইজ, এখান থেকে এও কনফিডেন্ট যে কার ওয়ান ট্যাপটা লাগবে। ওয়ান ট্যাপের খেলা হচ্ছে গাইজ এখান থেকে। দেখা যাক এখানে আমাদের এনএস টিম থেকে কি করতে পারে এখান থেকে। অ্যান্ড সো নেটওয়ার্ক গ্লিচ অ্যান্ড ওয়ান ট্যাপ গোস টু এখানে নবিতা গাইজ, সেই একটা ওয়ান ট্যাপ মারবে, বাট নেটওয়ার্কটা একটু গ্লিচ করবে এখানে। মারাত্মক রিয়াকশান, মারাত্মক কোঅর্ডিনেশন। অ্যান্ড সো ব্লেডদের টিম থেকেও তিনটা প্লেয়ার এলাইভ আমরা এখানে দেখতে পাচ্তেছি থাইপেনদের স্কটদের সাথে। এখানে একটা ফাইট আমরা লক্ষ্য করব, দেখতে পাচ্তেছি আমরা থাইপেনের সামনে কিন্তু একটা প্লেয়ার এখানে। অ্যান্ড নেটওয়ার্কটা গাইজ অতিরিক্ত খারাপ দিতেছে। অ্যান্ড থাইপেন এখান থেকে মারার ট্রাই করবে, দেখা যাক থাইপেন এখানে কী করতে পারে। সাপোর্টার ক্যারেক্টার নিয়ে গ্লোয়াল ফাটানোর ট্রাই। অ্যান্ড সো ড্যামেজ করার ট্রাই করবে, অ্যান্ড ডাউন করবে ডেড শটকে এখানে। সে একটা প্রেশার দিছিল, বাট এইখান থেকে থাইপেনদের স্কোয়াডটা কিন্তু কিউসিদের উপর মারাত্মক লেভেলে প্রেশার টার্ন করবে। অ্যান্ড কিউসিদের ফুল স্কোয়াডটা লং রেঞ্জ এখানে মেরে দিবে আমাদের থাইপেন স্কোয়াড। কি গেম প্লে দিল গাইজ এখানে থাইপেনরা। অ্যান্ড লাস্টে 4v3 একটা ফাইট, থাইপেনদের টিমটা যেখানে অলরেডি অনেকগুলো এলিমিনেশন পয়েন্ট নিয়ে এখানে এগিয়ে গেছে ব্লেডদের টিম থেকে গাইজ। দেখা যাক এখানে কোন টিমটা বইয়াটা নিয়ে নেয়। যাই হোক, বলা যায় না গাইজ, যে কোনো টিমের গেম প্লে যে কোনো সময় খুলে যেতে পারে। অ্যান্ড সো যে কোনো মুহূর্তেই আমাদের ম্যাচটা কিন্তু ঘুরে যেতে পারে। দেখা যাক থাইপেনদের টিম থেকে কোন টিমটা এখানে বুয়া নেয়। অ্যান্ড সো অন আমরা এখানে দেখতে পাচ্তেছি আমরা রাফিকে। অ্যান্ড সো রাফিকে এখানে ডাউন করা হবে পিছন থেকে। আমরা থাইপেনকে দেখতে পাচ্তেছি
অ্যান্ড সো সেও কিন্তু এখানে মারবে অ্যান্ড থাইপেন কী করবে এখানে ড্রাগনের চার্জ করবে অ্যান্ড সো ডাউন করবে প্লেয়ার না তার টিমমেট ডাউন করবে এখানে থাইপেন কি এখানে পারবে মারতে অ্যান্ড সো থাইপেনকে কিন্তু এখানে ডাউন করা হবে মারাত্মক গেম প্লে এখানে প্রোভাইড করতেছে আমাদের কী বলে ডোনেম অ্যান্ড সো দেখা যাক ডোনাম এখানে কী করতে পারে অ্যান্ড নেটওয়ার্কের অস্থির গ্লিচ গাইজ দুইটা প্লেয়ারকে এখানে এলিমেন্ট করবে 1v1 একটা ফাইট এখানে আমরা লক্ষ্য করতে পারবো ডোনামের কাছ থেকে দেখা যাক 1 vs 1 একটা ফাইট যদি এখানে ডোনাম ফাইটটা বের করতে পারে গাইজ সবাই গাইজ লাইক করে দিও গাইজ দেখা যাক ডোনাম এখানে কী করতে পারবে অ্যান্ড সো ডোনাম ফাইটটা বের করতে পারলো না গাইজ তাও আপনারা লাইক করেন কারণ গাইজ ম্যাচটা তো বুঝা হয়েছে যাই হোক শেষ পর্যন্ত অনলি ওয়ান অ্যান্ড সো থাইবেনের স্কোরটা বুইয়াটা গেইন করে নিল সেরা একটা গেম প্লে দিছিল গাইজ বাট কোনো প্রকার লাভ তারা করে উঠতে পারে না এইখানে সো এরই সাথে থাইবেনের স্কোরটা হচ্ছে 1 2 নাম্বারে আছে ব্লেড দের স্কোর 3 নাম্বারে আছে কিউসিদের স্কোর যাই হোক ভালো একটা কিল কিন্তু তাদের খাতে তারা যুক্ত করে নিছিল যাই হোক গাইজ সো এর সাথে আমাদের বারমুডাটা এখানে ক্লিয়ার হলো